কি বড় কাঁকড়া তো? বড় কাঁকড়া তো। ধুয়ে নাও ধুয়ে নাও। ধুয়ে তো নাও, আগে ধরি। বড় সাইজের কাঁকড়া বন্ধুরা, প্রথম খাত দেখতে না দেখতেই পুরো একদম হাইব্রিড সাইজের কেমন মেরেছে। এটা দেখো কতটা সাদা মাছ, মানে ইলিশে ভাড়া ভর্তি হয়ে গিয়েছে। এই ভালোই মাছ পড়েছে ইলিশে কাঁকড়া, দেখো পুরে দেখতেছি। এই যে চিংড়ি মাছও আছে, সব রকম পড়েছে। এই দেখো এইদিকে মাছ তো দেখো। নমস্কার, নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আবারও কিন্তু নদীতে আসলাম 2-3 দিন পরে। তো আজকের খাতও ভাঙবো, আবার জাল বেয়ে মাছও ধরবো। তো ভাবছি অনেকদিন তো খাত করা হয় না, আর দেখি প্রায় সময় লোকে খাত করে বেশ বড় বড় সাইজের কাঁকড়া ধরে, আর আমরাও তো ধরিনি, অনেক দিন ধরিনি। তো সে কারণে ভাবছি বাবা আর আমি এসেছি, বাবা হয়তো জাল পাবে আর আমি দেখি খাট করে কাঁকড়া ধরতে পারি কি। তো আজকে পুরো পর্বটার সঙ্গে থাকবে, পাশে থাকবে, আশা করি সবারই ভালো লাগবে। তো চলো আর দেরি করবো না, কারণ জোয়ার উঠছে, জোয়ার বেশি উঠে গেলে কিন্তু আর মাছ পাওয়া যাবে না। সেই জন্যই এখন নদীতে জাল পাবো আর খাট করবো। চলো, এটা সাগর কাঁকড়া দেখো। কই তোলো তো দেখি। না জ্যান্ত, এ মরে না খুব তাড়াতাড়ি। কি পিটি কি হয়েছে দেখি। বাবা তুলে দেই। জানতো নদীতে সব নৌকা নিয়ে জাল পাচ্ছে, সব নৌকা চারিদিকে জাল। ওই না মনোফিল ছাড়তেছে ওরা। ওইদিকে একজন জাল বাচ্ছে, ওইদিকে আর গেলাম না, আমরা সরে এইদিকে আসলাম। দুজন এক জায়গায় জাল বলে মাছ পড়ে না। আর কিছুক্ষণ একটু 1-2 খাবার জাল বেয়ে দেখবো মাছ পড়ছে কি। মনে হয় আশা করি পারবেই, কারণ এই দিকটা তো এখনো খাওয়া পড়েনি। ওইদিকে একজন জাল বাচ্ছে। আর খাটতে কাঁকড়া ধরার জন্য কিন্তু এই কাঁচিটা নিয়ে এসেছি। শক্ত মাটিতে খুঁজবো না, শক্ত মাটিতে খুঁজলে অনেক মানে ভিতরে যেতে হবে। আর ওই ভিতরে এই জঙ্গলটা না প্রচণ্ড ঘন, বিশালই ঘন, যে একদম ঢোকা যায় না। তাছাড়া একটু ভয়ের ব্যাপার থাকে। একটু নরম মাটিতে খুঁজবো, সে কারণে আর কোদালটা নিয়ে আসিনি, কাঁচিটাই নিয়ে এসেছি, কাঁচিটাই হয়ে যাবে। কি একটা বড় মাছ পড়েছে। যথেষ্ট মোটামুটি আছে, এখন নেবার মতন আছে। কাঁটা মারবে না, কাঁটা মারলে কিন্তু জ্বালা করে খুব। এই যে প্রথম কেমন এই জানে কাঁটা বেলে আর আমাদের মাছ পড়েছে এরকম। এই দিকটা মাছ পড়ছিল না, সে কারণে ওই দিকটা সরে এসে মাথার দিকে আসলাম। আর খেমন মারাটা তোমাদের দেখাইনি, তো একটা খেমন মেরেছে। এটা দেখো কতটা সাদা মাছ, মানে ইলিশে ভাড়া ভর্তি হয়ে গিয়েছে। বেশ বড় বড় আছে না, এই ভালোই মাছ পড়েছে ইলিশে কাঁকড়া, দেখো পুরে দেখতেছি। এই যে চিংড়ি মাছও আছে, সব রকম পড়েছে। এই দেখো এইদিকে মাছ তো দেখো। অনেকগুলো পড়েছে, ঠিক আছে অনেক পড়েছে, একটা ঝাঁক বেড় পড়েছে মোটামুটি। তুমি একবার বেড় ফেলাইলে না? না, ওই দিকটা তো আছে, এখনো যাচ্ছে সেই দিকটায়। ওই যে আমদি মাছ প্রচুর থাকে, তাই না, ওই টানের মুখে। টান আসে, আর টানের মুখে আমদি মাছ ভর্তি হয়েছে। এই ঘাটটা মনে হয় কাঁকড়া আছে, দেখো বুলবুল তুলতে। এইখানে তো
তোমার মাটি খুঁড়েছে তো। কাঁকড়া আছে। আছে, বের করো। হ্যাঁ অবশ্যই আছে আমার। তুমি দেখতে লাগো কাঁকড়াটা। এই দেখো কাঁকড়া বেরিয়ে গেছে তো। বেরিয়ে গেছে? হ্যাঁ আর এটা কত বড় কাঁকড়া? বেরিয়ে আসছে, এই দেখো বড় ইসে, কাঁকড়া। বড় কাঁকড়া তো। আমি এই সাইডে পা দিয়ে করেছি, আর দেখো কাঁকড়া আস্তে আস্তে বেরিয়ে আসছে। আমি বলছিলাম না এটা কাঁকড়া থাকবেই থাকবে, সত্যি কাঁকড়া আছে। আর এমনিই খাটটার দিকে বোঝা যাচ্ছে। কাঁকড়া খাইতেছে না ওর মুখে। ঠ্যাং ছেড়ে দেবে কিন্তু, কেন বলো? হ্যাঁ এবার হাতে ঢুকলি হবে। হাত বেরি করো। কি বড় কাঁকড়া তো। বড় কাঁকড়া তো। ধুয়ে নাও, ধুয়ে নাও। দিয়ে তো নেবো, আগে ধরি। এই যে, বড় সাইজের কাঁকড়া বন্ধুরা, প্রথম খাট দেখতে না দেখতেই পুরো একদম হাইব্রিড সাইজের। কি মেদি কাঁকড়া তো। দেখি কই। বাবা রে বাবা, মেদি কাঁকড়া তো। দেখো বন্ধুরা, পুরো বড় খাদে একটা মেদি কাঁকড়া পেয়েছি, বড় সাইজের কাঁকড়া পেয়েছি, মেদি কাঁকড়া। এটা কাঁকড়া নাকি? আর আছে? দেখি একটা ধরো দেখি, বুঝবো তুলতে দে। জালটা ভেঙে দিচ্ছি। দেখে দেবো। মানে এখান দিয়ে কিন্তু বসি দেওয়া আছে। রাত্রেবেলা জোয়ার উঠবে, উঠে মাছ ধরলে কিন্তু খাবে। মাছে কিন্তু এই বসি চারা খেলেই কিন্তু বেঁধে যাবে। কাঁকড়া চারা দেওয়া আছে। কি কাঁকড়া আছে নাকি? হ্যাঁ আর কিছু? দেখি খাটটায় কাঁকড়া আছে কিনা দেখি। এই তো কাঁকড়া ঠেকছে তো এইখানে। কাঁকড়া আছে? হ্যাঁ বের করো বের করো। ওই জন্যই এইখানে হাঁটেছে তো, এই না এটা ভাই শব্দ হচ্ছে। আর তো খুঁড়ে দেবো। আর কি সাইড দিয়ে খুঁড়ে হতো। হ্যাং দেখা ওই যাচ্ছে। কাঁকড়া দেখেছো? হ্যাঁ দেখো আস্তে আস্তে বের করে। জলে আর হাঁটা দেবে না তো। দেখো দেখো দেখো, ধরে নাও, হাতে কামড়ায় না জান, সেটা দেখি। কামড়ায় না জান, ধরো আস্তে আস্তে। ছোট কাঁকড়া। কই দেখি। সাইডে কত রাস কাঁচি টাচি কামড়ে ধরছে। এই জলের পাশে একটা খাদ থেকে খাদ ভেঙেছে তো, দেখো কাঁকড়া পেয়েছে। এটা মেদি না, প্রথমটা মেদি ছিল। এই দুটো কাঁকড়া হয়ে না। তবে এই জলের এবার দেখতে দেখতে ওই মুখের দিকে যাও। উপর দিয়ে আসতে দিকে আসলি হতো। ওরা যাওয়া তাই না, এই জলের দিক যাও। আসো এদিকে নেই। চলো এদিকে দেখো। জালবাই তো মাছ হলো না, তাই এবার কাঁকড়া দেখি। দুটো তো পাওয়া গেল। এই একটা খাদ, এই খাদে দেখবা। এই খাটটা দেখি। কাছে দিয়ে কেটে দিয়ে ঝুলগুলো অত অত দূরে হাত দিচ্ছে কেন? হাতে কামড় দেবে। দেখো দেখি এতে কি আছে। হাতটা আগে খুলে দেখি। হাত দিয়ে না কামড়াবে। কি ওই তো কাঁকড়া দেখা যাচ্ছে, দাও দাও। এই দেখো নখ দেখা যাচ্ছে কাঁকড়া। তুমি খুলে দেখো। আছে? তুমি হ্যাঁ দেখো। হাত দিয়ে বেশি করে খুলে নিলাম, কোদাল তো নিয়ে আসিনি। ওই দেখো কাঁকড়া আছে, এই দেখো, এই দেখো নখ দেখা যাচ্ছে। দেখো এই দেখো ঠ্যাং দেখো, এই দেখো। আস্তে আস্তে বের করো। এই যে কাঁকড়া। দেখো এরকম মুখের কাছে কাঁকড়া মনে হচ্ছে দুটোও থাকতে পারে। হ্যাঁ দুটো থাকবে তাই। এই যে বেরিয়ে অনেকটা খুঁড়েছে তো। দুটো তো, ওই তো একটাই কামড়ে ধরলো তো। দুটো তো।
ইরে বাবারে, এই দেখো একটা বেরোচ্ছে না, একদম তলায় ঢুকে গেছে। আচ্ছা একটা করে বের কর না। ওই সে কাঁংড়া ঠ্যাং ভেঙে ছেড়ে দিল। চা তার মানে আরেকটা আছে, এটাকে ধরে নে, এটা ধরো। রাখো 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 রাখো। দাও 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 দাও। ঢুকিয়ে দিয়েছো? হ্যাঁ এই যে আরেকটা। এই যে এক খাদে দুটো কাঁকড়া, তবে ছোট সাইজ, একটু বড় না। প্রথমটা বড় পেয়েছিলাম, এই দুটো এক খাদে দুটো একটু ছোট ছোট সাইজের। আবার এই খাদে দুটো কাঁকড়া থাকতে ভাবিনি, আর খাদটা অনেক তলায় গেছে দেখি। এই দেখো কতদূর গেছে, এতটা খাদ, মানে হাত দিয়ে ঘুরে ঘুরে তারই নিয়ে গেলাম। তাহলে এই জায়গায় অনেক কাঁকড়া আছে, আরো খুঁড়তে হবে ওই মাথা পর্যন্ত। আর ওই দিক দিলে মনে হয় একবার কাঁকড়া হয়ে যেত, তো অত আর ওদিকে তো ঘন জঙ্গল না? চলো আমার সামনে দিক দিয়ে। এই জলের মধ্যে তিনটা কাঁকড়া বানানো, এক খাদে একটা আর এক খাদে দুটো। এই একটা খাদ দেখো নাকি? কই? ঠিক আছে, দেখি গেলে হতো। হাতে হাতে খুঁজতেছো, কোথায় কামড়াবে তা কোনো ঠিক নেই। আজকে তা কোদাল টোদাল কিছু নিয়ে আসা হলো না। এটা দেখো আছে কিনা, খালি থাকতে পারে। দেখো একটু হাত দাও, দেখতে পাবো। বড় করে নেই দেখি একটু। আমার দেবে বলো কাগজ থাকলে আছে। এটা তো কিছু ঠিক না তো, ওগুলোই তো দেওয়া কাশি দেখানোর সঙ্গে সঙ্গে ঠিক হলো। তা চলো না, সেটা কিছু ঠিক যে এরকম নষ্ট করে লাভ নেই। আমার পাখির পরীক্ষা, ওকে আবার নিয়ে যেতে হবে আজকে 9টার সময়। অন্যদিন 10টার সময় হয়। হ্যাঁ আজকে 9টার সময়। অন্যদিন তাও 10টার সময় না, 9টার সময়। এইখানে আমি এই খাতটা দেখি। হ্যাঁ এটা কামড়া নাকি গো? কই? দেখো থাকলেও থাকতে পারে, এই ঝোড়ায় তো ভালোই কাঁকড়া পাওয়া যাচ্ছে। কতগুলো কি দেখো তো? পুষ পাথর, পাথরের গায়ে ঠিক আছে, আমি ভাবি কাঁকড়া। এই একটা কাঁকড়ার ভালো খাদ আছে। এই একটা কাঁকড়া, কাঁকড়া এখানে আর পায়ে কামড় দিচ্ছে বাবা। কিন্তু কাঁকড়াই আছে। কাঁকড়া? হ্যাঁ এখানে কাঁকড়া আছে। আর এই জায়গায় এই খাতটায় আছে মনে হচ্ছে। দাঁড়াও দেখছি, এই কাঁকড়া আছে। আমার পায়ে কামড় দিচ্ছে, এই জলে তো বোঝা যাচ্ছে না কাঁকড়া আছে এখানে। আমি যাবো। আসো কই দেখি কোন জায়গায়? এই জায়গা, এই জায়গা, এই যে কাঁকড়া আছে দেখো। ধরো এটা ধরো, এটা ধরো, ধরো দেখি। এই দেখো, ওই দেখো কাঁকড়া। আমি পা দিচ্ছি তো জলে বোঝা যায়নি কাঁকড়াটা। ওই ওই খাতটায় কাঁকড়া ধরতেছে জল কি বাবা কামড়াবে। হাঁটো হাঁটো হাঁটো, ওই খাতটাতে এই জলের কাঁকড়া ধরে রেখে আছে। সব ছোট ছোট সাইজ, আর বাইরের কাঁকড়া ধরলাম একটা, সেটা বড় সাইজ ছিল। ওই খাতটায় চলো, জল এটাও বললাম তো, এটাও সেই আগের মতন একটু ছোট, বয়সে বড় না। এত কি বাবা মুখের ধারে এসে যে আছে সেই খাদের মধ্যে ঢুকে গেছে। এই জল কাটি বের করে দে। যা দেখি, এই দেখো কাঁকড়া। হাত হাতে খুঁড়ে আমি রেখে গেছি আরো। হ্যাঁ না আর যে আছে সেই কাঁকড়া বেরিয়ে মানে ঢুকে গেছে আবার। দেখো কাঁকড়া, এই যে দেখো দেখো ছাং ছেড়ে দেবে, জালি কাঁকড়া মনে হচ্ছে নরম। এই সাদা সাদা জল কাঁকড়া। উঠবে আর সবাই বেরিয়ে যাবে। হ্যাঁ বেশ ভালো, ছোট হোক আর বড় হোক কাঁকড়া তো পাচ্ছি। হ্যাঁ অনেক কাঁকড়া হয়ে, একটা বড় মেদি কাঁকড়া হয়েছে, আর 4-5টা কাঁকড়া হয়েছে। যাক জাল ভাই মাছ তো হলো না। আরেকটা খাদ ওইখানে আছে, খাদটায় কাঁকড়া আছে না জানি। এই যে এই খাদটা, এই একটা খাদ আছে, একটা খাদ আছে, তো মনে হয় এই দুটো খাদে না থাকলে না থাকতে পারে, এই খাদটা থাকতে পারে কাঁকড়া। এইখানে খাদে কাঁকড়া থাকতেও থাকতে পারে।
বড় খাট তো। বড় খাট তো এটা। দুই দিকে খাট। বেশিগুলো খোঁড়ে নেই, ধরো তুমি এটা খোঁড়ো, আমি এটা খোঁড়ি, হুম। দেখি কোনটায় কি আছে। মাটি তুলে দেখো মুখী কাংড়ায়, কাংড়ায় মুখী মাটি তুলে এরও তো মাটি বন্ধ জল করে। ভর্তি গে। তোমারটা জল বেরোচ্ছে তো। দেখো জল বেরোচ্ছে, মনে হয় কাংড়া আছে। আর আমার এটা দেখো মাটি জল মানে নরম এদিকে নরম আসতে মাটি। আবার যাচ্ছে, এটা কাংড়া আছেই আছে। দেখো দেখো তো কাছে দিয়ে দেখো তো। কাছে দিয়ে দেখি অনেকটা। এই এটা নেই নি না, এই না মাটি পড়ে গেছে, এটা নেই। দিকে নেই। আর কোদাল আনিনি, হাত দিয়ে খোঁড়া। অনেক তলায় গেছে খাটটা। তাহলে বাদ দাও। বাদ দেবো? অনেক তলায় মানে অনেকটা খুঁড়তে হবে, খুঁড়তে কষ্ট হবে বুঝলি। দেখি একবার, দেখো চেষ্টা করে। কাছে দিয়ে কাটে কাটে হবে না। দেখো যদি ইয়ে মাটি। দেখো দেখি, বালি মাটি তো, শক্ত মাটি। কাদা কাছে লেপতে যাচ্ছে। এই তো কাংড়া পেয়ে গেছি। আছে? হ্যাঁ এই না, বড় কাংড়া আছে। তুমি একটু ধরো, একটু কেটে দিই। এই দেখো কাংড়া। এই বললাম না কাংড়া আছে, এটা অনেক তলায় গেছে খাটটা। আমি তো এ বাবা, ঠ্যাং নেই তো কাংড়ার। তাহলে হাতে ধুন না। হাতে কাংড়া ঠ্যাং নেই, কাংড়া ঠ্যাং নেই। যাই হোক কাংড়া তো পেয়েছি, ঠ্যাং থাকবে না থাকবে। চলো বাড়ির দিকে যাই এবার। একটা হাত দেখো না, ভালো কাংড়া পাইছি। না না, হাত ধরতে হবে না, চলো। আবার পাখি নিয়ে যেতে হবে। পাখির এখন স্কুলে যেতে হবে না। কি মেরেছে সত্যি। চলো 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 চলো। জালটা নিয়ে আসি, জাল ওইখানে রাখা আছে। জালটা নিয়ে এসো, আমি জাল। কাংড়াগুলো দিয়ে নিই। না, আমি তাহলে জালটা নিয়ে আসি। এই জোয়ার উঠে ভালোই জানে। আজকে না জাল দিয়ে মাছ তো পাইনি, তবে বুদ্ধি করে কাছিটা নিয়ে এসেছিলাম, তো বেশ ভালো কাংড়া পাইছি। কিন্তু কাছিটা এমনি নিয়ে এসেছিলাম, আমরা কাংড়াই ধরবো মনে করে। কারণ কদিন দেখো জালে কিরম কাঁকড়া পড়ছিল বলো তো এর আগে। এই অনেক কাংড়া হয়েছে, কতটা ফেস। অনেকটা। তাহলে বাড়ি গিয়ে দেখাবো হ্যাঁ বাড়ি গিয়ে দেখো। নাকি আর এই কাদার ভিতরে আর কি করবে। ব্যাগের খুলে ভালোভাবে দেখানো যায় না। মাছ পাইছে আজকে, মাছ তো পাইনি, শুধু কাংড়া পাইছি বড় বড়। আজকের শুধু কাংড়া। হাতখড়ি করে কাঁকড়া পাইছি না। বালতিটা দাও, কাংড়া উঠে যাবে, বালতিটা দাও। এই দেখো, এই বালতি দাও মনে, দেখো বালতি দাও। কাংড়া দেখো, কাংড়া হয়ে দেখো। কাঁকড়াগুলো কাচি দাও আর এক এক করে ফেল দাও। কাছে নিয়ে নেন, একটা মুড়ে গেল না কি, কাংড়া ধরতে হচ্ছে। তুমি জালে চাপা দিয়েছো। জালে চাপায় তো এটা মনে হয় মুড়ে গিয়ে না, এটা ফাটিয়ে গিয়ে ফাটিয়ে ফেলিয়েছো। মরে গেছে। কি চাল তো ফুটো হয়ে গেছে। নরম কাংড়া না। এই মাছটা ছাড়, মাছটা মাছও হয়েছে মোটামুটি বুঝলে। এই 1,000 মতন হয়ে কম বেশি করে। হ্যাঁ, যাই হোক আর কি হবে। আমি জালটা ধুয়ে দিই। তাহলে কটা কাঁকড়া হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা কাঁকড়া হয়েছে। বাবা রে বাবা, ওই জলের ভিতরে যে কটা কাঁকড়া খাইছে এক লাইন দিয়ে, সব মানে একই সাইজ, সব এই সাইজের। আর একটা মাত্র বড় হয়েছে, সেটা বাইরের মেদি কাঁকড়া। এটা উপরে আছে। আর তোমাদের তো একটা কথা বলা হয়নি, আমরা বাড়ি ঢোকার সাথে সাথে মা বলছিল যে মুরগি মরে গিয়েছে 2টো 3টে। বাবারে বাবা, মানে একটা যে কাকুদের বাড়ি টার্কি মুরগি নিয়ে এসেছিলাম সাদা সাদা, সেই 2 টার্কি মুরগির থেকে একটা টার্কি মুরগি মরে গিয়েছে, একটা কয়লার বাচ্চা মরে গিয়েছে, আরেকটা এরকম বড় সাইজের মুরগি মরে গিয়েছে, মানে 3টে। ঘরের থেকে একটা মুরগি মরে গিয়েছে, টাক মুরগি। আর টার্কি মুরগিটা তোমার মা ফেলে দিয়েছে বাইরে। আমরা বলছিলাম যে ফেলে দিও না, আমরা একটু দেখাবো, সে মা তার আগে ফেলে দিয়েছে। যাই হোক, আর একটা আছে, আর ওই একটা দেখো বড় মুরগি। কি একটা সর্বনাশ হয়ে গেল, বড় বড় সাইজের মুরগি সব মরে যাচ্ছে। মোট 3টে মুরগি মরে গিয়েছে।
বড় একটা টার্কি মুরগিটাও মরে গিয়েছে। বাচ্চাগুলো ছোটোর থেকে পুষালাম তো বড় হয়েছে অনেক, আর এখন এই বড় হয়ে সব মরে যাচ্ছে। আর আজকে 3টে মরেছে, সেটা না, এর আগেও কিন্তু মরেছে 2টো, সেগুলো তোমার দেখানো হয়নি, মানে 2 দিন আগে। আর আজকে মরেছে 3টে মুরগি। বিশাল একটা খারাপ ঘটনা, দুঃখের বিষয়। সর্বনাশ হয়ে গেল। তিনটে একদিনে 3টে মুরগি, আর 2 দিন আগে 2টো মুরগি মরে গেছে, মানে এই 5টা মুরগি। তো বন্ধুরা, পর্বটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। তো নদীতে মাছ কাঁকড়া ধরা খুবই একটা আনন্দের বিষয়, আর মাছ কাঁকড়া ধরে এসে বাড়িতে এসে দেখলাম হাঁস মুরগি মরে গিয়েছে, একটা দুঃখের বিষয়। যাই হোক, তো আজকে পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।